আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, সবাইকে রিমিস্ট্রানি ফ্যামিলিতে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। দেখতে দেখতে এই শীতের মাস, পৌষ মাস, কনকনে শীতের মাস চলে এসেছে। আর এই সময় হাঁসের মাংস ভুনা খেতে খুবই ভালো লাগে, তাও যদি হয় আবার দেশি হাঁস, তাহলে তো কথাই নেই। এখানে এভাবে যদি এই রেসিপি ফলো করে রান্না করলে হাঁসের মাংসটা খেতে একটুও গন্ধ লাগে না, খুবই মজা হয় খেতে। প্রথমে আমি তেলের মধ্যে আস্ত গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা লাল বর্ণ করে হাঁসের মাংসটা ছেড়ে দিলাম। তারপরে আদা রসুন বাদাম কিশমিশ পেস্ট, এটার কিউব 1 টেবিল চামচ পরিমাণে ছিল কিউবগুলোতে। তারপরে দিয়ে দিব এক একে গুঁড়ো মশলা, হলুদ মরিচ লবণ ধনিয়া জিরা গুঁড়া আর মাংসের মশলাটা, এটা আমার নিজের বাসায় রেডি করা থাকে। প্রতিটা মশলা আমি এখানে 1 চা চামচ পরিমাণে দিলাম। লবণটা আপনাদের টেস্টের উপরে দিবেন। আরও দিয়ে দিলাম মৌরি গুঁড়া 1/2 চা চামচের থেকে একটু কম। তারপরে নেড়ে চেড়ে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে মাঝের মধ্যে নেড়ে চেড়ে একদম ঝোল যখন শুকিয়ে আসে তখনই এটাকে নামিয়ে পরিবেশন করতে পারেন। আপনারা চাইলে ধনেপাতাও অ্যাড করতে পারেন, খুব সুন্দর একটা স্মেল হয়। আজকে আমি খোলাজা পিঠা দিয়ে হাঁসের মাংস খাবো। আমার বাসা তো খুবই পছন্দ করে এইভাবে আমাদের নোয়াখালীর খোলাজার পিঠার ডোটা আমি আগে করে রেখেছিলাম, চালের গুঁড়া লবণ ডিম পানি মিক্স করে। আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।